ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ডেকে বলেন আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করো না। ওয়ালা তুশরিক, আমার সাথে কাউকে শরীক করো না। 3 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে খবরদার খবরদার মা বাবার সাথে বেয়াদবি করো না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। খবরদার, যা করবি কর, কিন্তু খবরদার মা বাবার সাথে বেয়াদবি করিস না। তো নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, তেমনি মা বাবার সেবা করো। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম, এটাও তেমন ফরজ। মা বাবার সেবা করে মানুষ রসুলদের সঙ্গে, নাবিদের সঙ্গে জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনিনি আমরা? একদিন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের জান্নাতিটা কি হবে, আমাকে একটু জানাইয়া দেন। আল্লাহ তাআলা ইলহাম করে জানাই দিলেন, মুসা তোমার সঙ্গের জান্নাতি হবে একজন কসাই। জোরে বলে সুবহানাল্লাহ। ঠিকানা দেওয়া হলো। পয়গম্বর মুসা পরের দিন সকালবেলা ওই কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দোকানের দিকে রওনা দিয়েছেন। পয়গম্বর মুসা যাইতে 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 ওই মুসা যখন কসাইয়ের দোকানের সামনে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে কসাইকে দেখে সালাম দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কসাই যখন সারাদিন গোশত বিক্রি করার পরে কসাই এক টোপলা গোশত নিয়ে যখন বাড়ির দিকে রওনা দেবেন, এমন সময় পয়গম্বর মুসা সামনে গিয়া বলে, ভাই রে, তোমার বাড়িতে কি আমাকে মেহমান হিসেবে নেওয়া যাবে? কসাই শুনে খুশি হয়ে গেলেন, জামানার পয়গম্বর আমার বাড়িতে মেহমান হবে। সঙ্গে সঙ্গে মেহমানকে সঙ্গে করে নিয়ে, পয়গম্বরকে সঙ্গে করে নিয়ে কসাই বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে যাওয়ার পরে মেহমানকে মেহমানখানায় বসতে দেওয়া হলো। মেহমানকে মেহমানখানায় বসতে দিয়ে কসাই বাড়ির ভিতরে ঢুকে কি যেন কাজকর্ম সারলেন। কি যেন কাজকর্ম করার পরে অনেকক্ষণ পর যখন কসাই বাড়ির ভিতর থেকে বের হয়ে আসলেন, বের হয়ে আসার সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, ভাই রে, আমি জানতে চাই বাড়িতে তুমি এমন ইবাদত করো, কি এমন কাজ করো। শোনার সঙ্গে সঙ্গে কসাই বলেন, ভাই রে, আমি একজন কসাই মানুষ, বাড়িতে তো তেমন কোনো ইবাদত করতে পারি না। আমি একজন সাধারণ মানুষ, বাড়িতে তেমন কি ইবাদত করব? বাড়িতে তো তেমন কোনো ইবাদত করতে পারি না। তবে আমার বাড়িতে একজন বৃদ্ধা মা আছে। আমি কসাই সারাদিন গোশত বিক্রি করার পরে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পরে আমার বৃদ্ধা মা একা একা হাঁটতে পারে না, একা একা খাবার খেতে পারে না। আমার মা একা একা কাপড় পরিষ্কার করতে পারে না। আমার মা একা একা গোসল করতে পারে না। আমি কসাই সারাদিন গোশত বিক্রি করার পরে যখন বাড়িতে চলে আসি, বাড়িতে চলে আসার সঙ্গে সঙ্গে আমি কসাই আমার মাকে নিজ হাতে আমি গোসল করাইয়া দেই। আমার মার কাপড়গুলো নিজ হাতে আমি পরিষ্কার করাইয়া দেই। আমার মাকে গোসল করানোর পরে, আমার মাকে বেডরুমে বসানোর পরে আমি কসাই রান্নাঘরে ঢুকে আমি নিজের হাতে গোশত রান্না করি, নিজের হাতে রুটি তৈরি করি। আর গোশত রান্না করার পরে, রুটি তৈরি করার পরে, এই গোশত আর রুটি মিলে যখন আমি আমার মার মুখে তুলে দিতে থাকি, আমার মা টপ টপ করে চোখ থেকে পানি ঝরায়। আমি তাকাইয়া দেখি আমার মা যেন মনে মনে কি যেন বলতেছে, চোখ ঠোঁট লড়াচ্ছে। আমি তো আমার মায়ের কথাগুলো বুঝতে পারতেছি না। আমি কসাই কান পেতে আমার মায়ের কথাগুলো আমি শুনতে থাকি। আমি যেন শুনতে থাকি আমার মা যেন রুটি গোশত খাচ্ছে আর টপ টপ করে বলতেছে, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান একজন কসাই হতে পারে, আমার কলিজার টুকরা সন্তান একজন গরিব হতে পারে গো আল্লাহ। আমার কসাই সন্তান আমি মাকে ফেলে দিল না, আমি মাকে এমন মহাব্বত করে, ভালোবাসে, শ্রদ্ধা করে। আল্লাহ, আমি কসাই, আমি মা হয়ে আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেছি। আমি মা হয়ে তোমার কাছে দোয়া করি, হায় আল্লাহ তাআলা, আমি মাকে ভালোবাসার কারণে, আমি মাকে সম্মান করার কারণে, আমি মাকে শ্রদ্ধা করার কারণে আমি মা হয়ে তোমার কাছে দোয়া করি, আমার কসাই সন্তানকে তুমি কিয়ামতের ময়দানে পয়গম্বর মূসার সঙ্গে জান্নাত দিয়ে দিও। জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়া বলে, ভাইরা, আমি বুঝতে পেরেছি মায়ের সেবা করার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে তোমাকে জান্নাত করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে মা বাবার সেবা করা এটাও ফরজ, এটাও আল্লাহর হুকুম। যেটা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আর যাই কিছু করি না কেন, প্রিয় হাজিরিন,
আল্লাহ তাআলার ইবাদতের সঙ্গে সঙ্গে মা বাবারও খেদমত করা লাগবে, মা বাবার সেবা করাও লাগবে। খবরদার খবরদার, মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই তোমার জন্য জান্নাত, তোমার বাবাই তোমার জন্য জান্নাত। খুশি রাখবা জান্নাতে যাবা, বেজার করবা জাহান্নামে যাবা, এর ভিতরে কোনো সন্দেহ নেই। জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। সেই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, ঠিক না ভাই? ঠিক, ঠিক না ভাই? ঠিক।